নমস্কার, আপনাদের কালকৃত চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতির গোচর, অর্থাৎ 2025-এর মে মাসের 14 তারিখ, অর্থাৎ আজ থেকে দুদিন পরেই কিন্তু বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করবে এবং এই গোচরের জন্য আপনার জীবনে কি কি প্রভাব ফেলবে সেই সব বিষয়গুলো নিয়ে এখন আমি আলোচনা করব। সবার আগে আমি বলে রাখি, আপনার জন্মছকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আপনার জন্মছকের মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই চারটি রাশির মধ্যে কোনো রাশিতে যদি কোনো গ্রহ থাকে তবে সেই গ্রহগুলোকে কিন্তু বৃহস্পতি বর্তমানে অ্যাক্টিভ করবে। আমি তবে শুরু করব সূর্যদেবের ক্ষেত্রে, অর্থাৎ আপনার জন্মছকে সূর্য যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই চারটি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে যদি থাকে তবে বৃহস্পতির গোচর কিন্তু আপনার জন্মছকের সূর্যকে অ্যাক্টিভ করবে। দেখা গেল আপনার বাবার বিশেষ কোনো কাজ, সেটা দেখা গেল এখন আপনাকে করতে হচ্ছে, বা আপনার বাবার কোনো হেলথ ইস্যু শুরু হলো, সেটার জন্য আপনাকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, বা আপনার বাবার যে কাজটি ছিল, যে বিজনেস করতো, সেটা দেখা গেল এই সময় আপনি আস্তে আস্তে করে সেটি আপনি করা শুরু করলেন। সূর্য যেহেতু গভর্নমেন্টের কারক, তাই এটি কিন্তু গভর্নমেন্ট জবের জন্য কিন্তু একটা ভালো সময়, তবে অবশ্যই আপনার জন্মছকে গভর্নমেন্ট জবের যোগ থাকতে হবে। দেখা গেল সূর্য যদি খারাপ হলো তবে এই সময় আপনার ইগো বৃদ্ধি পেতে পারে এবং আপনার মধ্যে প্রচুর পরিমাণে অহংকার আসতে পারে, তবে সেই সব জিনিসগুলো কিন্তু অবশ্যই কন্ট্রোল রাখতে হবে। আর সূর্য যদি ভালো হয় তবে এই সময় আপনার নেম ফেম, অর্থাৎ নাম যশ খ্যাতি, কর্মক্ষেত্রে প্রমোশন হওয়া, অর্থাৎ নিম্ন স্তর থেকে একদম ম্যানেজারিয়াল পোস্ট অবধি যাওয়া ইত্যাদি সবকিছু কিন্তু হয়ে থাকে। এবার আমি আলোচনা করব চন্দ্রের ক্ষেত্রে। আপনার জন্মছকের চন্দ্র যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই চারটি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে যদি থাকে তবে এই বৃহস্পতির গোচর কিন্তু চন্দ্রকে অ্যাক্টিভ করবে। চন্দ্র যেমন মাতার কারক, অর্থাৎ এই সময় আপনার মায়ের সাথে আপনার বিশেষ কোনো কাজ থাকতে পারে। এবার সেটা দেখতে হবে, চন্দ্র যদি ভালো থাকে তবে সেটি ভালো কোনো রকমের কাজ হতে পারে, সেটা ট্রাভেলিং হতে পারে বা শুভ জাতীয় কোনো কাজ হতে পারে। কিন্তু চন্দ্র যদি খারাপ থাকে তবে দেখা গেল এই সময় আপনার মায়ের কোনো হেলথ ইস্যু হলো, যেটার জন্য আপনাকে অনেকটা সময় ধরে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। চন্দ্র যদি খারাপ থাকে তবে এই সময় কিন্তু আপনি ডিপ্রেশনে যেতে পারেন এবং চন্দ্র কিন্তু চুরিরও কারক, তাই এই সময় দেখা গেল আপনার উপরে কোনো চুরির কোনো অপবাদ আসতে পারে। এই সময় আপনার উপর চিটিং এর কোনো অপবাদ আসতে পারে, বা আপনার সাথে কিন্তু এখন কেউ চিটিং করতে পারে। এবার চন্দ্র যদি ভালো হয় তবে দেখা গেল আপনি আস্তে আস্তে করে ধার্মিক যাত্রা করতে পারেন বা নর্মাল কোনো যাত্রা করতে পারেন, বা এই সময় আপনার টাকা পয়সা ভালো করে ইনকাম করা, ঘর বাড়িতে সুখ শান্তি ইত্যাদি সবকিছু কিন্তু এখন আনবে। আপনার জন্মছকে মঙ্গল যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই চারটি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে থাকে তবে এই বৃহস্পতির গোচর কিন্তু আপনার জন্মছকের মঙ্গলকে অ্যাক্টিভ করবে। অর্থাৎ এই মঙ্গলের অ্যাক্টিভেশনের জন্য আপনার কিন্তু মঙ্গল জাতীয় যত অ্যাক্টিভিটি আছে, যেমন মঙ্গল যদি আপনার জন্মছকে ভালো থাকে তবে এই সময় আপনার ব্যায়াম করা, জিম করা ইত্যাদি সবকিছু হতে পারে। আপনার এখন হনুমানজির প্রতি একটা আস্তে আস্তে করে টান আসতে পারে, দেখা গেল আপনি এই সময় থেকে আস্তে আস্তে করে হনুমান চালিসা পাঠ করলেন, এই সময় আপনি খেলাধুলায় ভালো পারফর্ম করতে পারবেন, তো ইত্যাদি সবকিছু। কিন্তু মঙ্গল যদি খারাপ হয় তবে এই সময় কিন্তু আপনার এটি অ্যাক্সিডেন্টের যোগকে দেখায়। পুলিশ জাতীয় কোনো অ্যাক্টিভিটি হতে পারে, বা কোর্ট কাছারি জাতীয় কোনো অ্যাক্টিভিটি হতে পারে, বা আপনার পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে লড়াই ঝগড়া ইত্যাদি সবকিছু কিন্তু হওয়ার এখন সম্ভাবনা বেশি। তবে আপনার জন্মছকে মঙ্গল যদি খারাপ হয় তবে আপনাকে কিন্তু অবশ্যই সাবধান থাকতে হবে। আপনার জন্মছকে শুক্র যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই চারটি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে থাকে তবে বৃহস্পতির গোচর কিন্তু আপনার জন্মছকে শুক্রকে অ্যাক্টিভ করবে। এবারে শুক্র যদি ভালো হয় তবে দেখা গেল আপনি ধীরে ধীরে কোনো দেবীর প্রতি আকৃষ্ট হতে পারেন, অর্থাৎ দেবীর মন্ত্র জপ করা, দেবীর পূজা করা, বা লোকাল কোনো মন্দিরে মাঝে মাঝে ভিজিট করা। এই সময় আপনার জীবনে ভালো কোনো মহিলার আগমন হতে পারে, বা এই সময় আপনার ভালো রকমের ইনকাম হতে পারে। এবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে এটি কিন্তু আপনার একটি বিবাহযোগ তৈরি করবে। এবং আপনার জন্মছকে শুক্র যদি খারাপ অবস্থায় থাকে তবে খারাপ অবস্থার জন্য কিন্তু এই সময় কিন্তু আপনার বিবাহগত অনেক রকমের সমস্যা হবে। শুক্র যেহেতু কিডনির কারক গ্রহ, তাই এই সময় কিন্তু আপনার কিডনি জাতীয় কিন্তু কোনো সমস্যা হতেই পারে। এবার শুক্র যেহেতু ইনকামকে দেখায়,
তো শুক্র যদি ভালো হয় তবে এই সময় আপনার ইনকাম কিন্তু খুব ভালো হবে, অর্থাৎ আপনি দারুণ লেভেলে কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু শুক্র খারাপ হলে কিন্তু এটি একটি লসের যোগ। এবার আমি আলোচনা করব হলো বুধ গ্রহের ক্ষেত্রে, অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ তুলা রাশি, মিথুন রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই 4টি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে যদি থাকে তবে এই বৃহস্পতির গোচরের জন্য কিন্তু বুধ অ্যাক্টিভ হবে। বুধ যেহেতু এডুকেশনের কারক, বন্ধু বান্ধবের কারক গ্রহ, রিলেশনশিপের কারক গ্রহ, তাই বুধ যদি ভালো হয় তবে দেখা গেল আপনার নতুন কোনো রিলেশনশিপ কিছু হতে পারে, বা আপনি দেখা গেল এতদিন ধরে আপনার রিলেশনশিপে কোনো সমস্যা ছিল, যেই বৃহস্পতির গোচর হলো সব রকমের সমস্যা কিন্তু আপনার মিটে গেল। আপনার জীবনে কিন্তু এখন নতুন কোনো বন্ধু বান্ধব আসতে পারে, বা আপনি কিন্তু নতুন কোনো ফ্রেন্ড সার্কেলে কিন্তু জয়েন হতেই পারে। বুধ যেহেতু এডুকেশনের কারক, তাই দেখা গেল এই সময় আপনি নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারে, বা আপনার পড়াশোনাতে কিন্তু ভালো এখন উন্নতি হওয়ার যোগ আছে। বুধ যদি খারাপ হয় তবে এটি কিন্তু রিলেশনশিপে ব্রেকআপ পর্যন্ত দিতে পারে, আপনার এডুকেশনের জন্য এটি খারাপ সময় হতে পারে, অথবা আপনার কিন্তু এখন স্কিন জাতীয় কোনো সমস্যা কিন্তু হতেই পারে। এবার আমি আলোচনা করব বৃহস্পতির ক্ষেত্রে, অর্থাৎ আপনার জন্মছকে বৃহস্পতি যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কন্যা রাশিতে থাকে তবে এই বৃহস্পতির গোচর বৃহস্পতির উপর দিয়েই হবে, অর্থাৎ এটি কিন্তু ভালো। বৃহস্পতির গোচর যখন হয় এটি কিন্তু আপনার ধার্মিক যাত্রাকে দেখা গেল আপনি অনেক বছর ধরে গুরু খুঁজছেন এবং এই সময় আপনি গুরু দীক্ষা পেয়ে গেলেন। এবার বৃহস্পতির কিন্তু আমাদের ডিভাইন গ্রেসকে দেখায়, ভাগ্যকে দেখায়, তাই বৃহস্পতি যদি ভালো থাকে তবে আপনার কিন্তু ভাগ্য আপনাকে সাথ দিবে, আপনি হায়ার এডুকেশনের দিকে যেতে পারেন। দেখা গেল আপনি অনেকদিন ধরে পিএইচডি করার জন্য চেষ্টা করছেন, এই সময় দেখা গেল আপনার পিএইচডির জন্য আপনি ভর্তি হয়ে গেলেন, বা আপনার এই পিএইচডি কমপ্লিট হলো, বা আপনি কর্মক্ষেত্রে ভালো উন্নতি করলেন। বৃহস্পতি খারাপ হলে কিন্তু লিভার জাতীয় কোনো সমস্যা হতে পারে, অথবা আপনার কিন্তু শ্বাসকষ্টও হতে পারে। তো এই সব দিকে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। আপনার জন্মছকে শনি যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই 4টি রাশির মধ্যে যে কোনো একটি রাশিতে থেকে থাকে তবে বৃহস্পতির গোচরের জন্য শনি অ্যাক্টিভ হবে। এবার শনি যদি ভালো থাকে তবে আপনি নতুন করে একটি ব্যবসা শুরু করবেন, কিন্তু সেটা হচ্ছিল না, কিন্তু বৃহস্পতির এই গোচরের জন্য কিন্তু সেই ব্যবসা শুরু হতে পারে, বা আপনি কোনো জবের জন্য ট্রাই করলে সেই জবে আপনার এই সময় কিন্তু হয়ে যেতে পারে। অথবা দেখা গেল আপনি অলরেডি জব করছেন তবে এটি কিন্তু একটি প্রমোশনের যোগ্যও দেখায়। কিন্তু শনি যদি খারাপ হয় তবে এই শনি যেমন দুঃখের কারক গ্রহ, রোগের কারক গ্রহ, তো এই সময় কিন্তু আপনার কিন্তু নতুন করে কোনো রোগ হতে পারে, বা আপনি আপনার কাছের কোনো মানুষ থেকে কিন্তু দুঃখ পেতে পারে। এবার শনির উপর দিয়ে যখন বৃহস্পতির গোচর হয় তখন সেই জাতক বা জাতিকা কিন্তু পাহাড়ি কোনো দেবদেবীর মন্দিরে কিন্তু ধার্মিক যাত্রা করে থাকে। আপনার জন্মছকে রাহু যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই 4টির মধ্যে যে কোনো একটি রাশিতে যদি থাকে তবে এই বৃহস্পতির গোচর কিন্তু আপনার জন্য খারাপ, কারণ রাহুর ওপরে বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা ভালো নয়। তবে রাহু যদি কিছুটা যদি ভালো স্থিতিতে থাকে তবে এই সময় আপনার ফরেন কোনো ট্রাভেল হতে পারে, বা আপনি কাজের জন্য জন্মস্থান থেকে দূরে যেতে পারেন, কিন্তু এই সময় আপনার কিন্তু লিভারের কোনো সমস্যা হওয়া বা শ্বাসকষ্ট হওয়া, অথবা আপনার পারিপার্শ্বিকের জন্য আপনি কিন্তু এখন খারাপ পথেও কিন্তু চালিত হতে পারেন। তো অবশ্যই আপনি কিন্তু সতর্ক থাকবেন যে পারিপার্শ্বিকের প্রভাবের জন্য আপনার কিন্তু এখন ভুল ডিসিশনও হতে পারে, তো সেটার জন্য কিন্তু আগামীতে গিয়ে কিন্তু আপনার কোনো ক্ষতিও হতে পারে। এবার বৃহস্পতির গোচর যদি কেতুর উপর দিয়ে হয়, অর্থাৎ আপনার জন্মছকে কেতু যদি মিথুন রাশি, তুলা রাশি, ধনু রাশি অথবা কুম্ভ রাশি, এই 4টির মধ্যে যে কোনো একটি রাশিতে থাকে তবে এই কেতুর তবে কিন্তু বর্তমানে আপনার বৃহস্পতির গোচরের জন্য কিন্তু কেতু অ্যাক্টিভ হবে। কেতু যেহেতু ডিটাচমেন্টের কারক, তো এই সময় আপনি একাকিত্বকে ভালোবাসতে পারেন। কেতু যদি খারাপ হয়ে থাকে তো এই সময় আপনার জব চলে যেতে পারে, বা আপনার কাজ মানে হঠাৎ করে ডাউন হয়ে যেতে পারে। যত গুপ্তবিদ্যা আছে যেমন জ্যোতিষশাস্ত্র, হস্তরেখা, তন্ত্রবিদ্যা ইত্যাদি সবকিছুর উপরে কিন্তু আপনার এখন আকর্ষণ আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ আপনি এগুলো কিন্তু বর্তমানে শিখতে পারেন। কেতুর উপর দিয়ে বৃহস্পতির গোচরও কিন্তু মাঝে মাঝে গুরু দীক্ষাকে দেখায়, ধার্মিক যাত্রাকে দেখায় ইত্যাদি সবকিছু। তবে কেতুর স্থিতি কিন্তু ভালো হতে হবে, আর কেতুর স্থিতি খারাপ হলে এটি আবার কিন্তু অপারেশনের যোগ্যও দেখায়, এমনকি কোর্ট কাচারি বলুন বা পুলিশ জাতীয় কোনো অ্যাক্টিভিটি বলুন ইত্যাদি সবকিছু কিন্তু এখন হতেই পারে। অর্থাৎ বৃহস্পতির গোচরের জন্য আপনার জীবনে কি কি প্রভাব ফেলবে এবং কি কি পরিবর্তন আনবে
সেটা কিন্তু আপনারা নিজের জন্মছকে একটু যদি মিলিয়ে দেখেন তবে আপনারাই কিন্তু বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।